হ্যালো ভিউয়ার্স, দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটার সঙ্গে যুক্ত আছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন বা দেখবেন, তাদের সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো দর্শক, আজকে কিন্তু আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, জায়গাটা কিন্তু একসময় প্রচুর পরিমাণে একটা হন্টেড, একটা ভয়ানক জায়গা ছিল। আপনারা বিগত দিনে আমাদের প্রোগ্রামগুলো যারা নিয়মিত দেখে আসতেছেন, তারা হয়তোবা এই জায়গাটা সম্বন্ধে বললে চিনতে পারবেন। এটাই সেই জায়গা যেখান থেকে আমরা একটা পরীকে উদ্ধার করি, অর্থাৎ এখানে একটা বন্দি থাকা পরীকে আমরা মুক্ত করি। তো মুক্ত করার পর সেই পরীটা কিন্তু আমাদেরকে অনেক কিছু উপহার হিসাবে দিয়েছিল। তো সেগুলো আর আমাদের কাছে এই মুহূর্তে নেই। তো এই জায়গাতে আবারও নতুন করে আসার কারণ হচ্ছে, ওই পরীটাই আমাদেরকে আরো কিছু জিনিস দিতে চাইছে। অর্থাৎ আমাদের যে কবিরাজ আছে, কবিরাজ আজিম ভাই, উনি পরীটার কাছে অনুরোধ করছে যে আমাকে আরো কিছু জিনিস আপনি দিবেন। তো সেই সকল জিনিসগুলোই সেই পরীটা এই জায়গাতে তৈরি করছে বেশ কিছুদিন ধরে। তার এই জিনিসগুলো তৈরি করা শেষ, কিন্তু এই জিনিসগুলো তৈরি করার সময় কিছু দুষ্টু জিন সেগুলো সন্ধান পায়। সন্ধান পাওয়ার পরে সেই জিনিসগুলো ছিনিয়ে নিতে চায়, কিন্তু পরীর শক্তিও কিন্তু কম না। তো এক পর্যায়ে ওইগুলো তারা ছিনিয়ে নিতে অক্ষম হয়, অর্থাৎ তারা ওইগুলো ছিনিয়ে নিতে পারে না। তো এগুলো ছিনিয়ে নিতে না পারার কারণে ওই জিনগুলো এই জায়গাতে এমন একটা মায়া করে রাখছে, যে কারণে এই জায়গাতে আর পরীটাও প্রবেশ করতে পারতেছে না। কিন্তু ওই পরীটা যে জিনিসগুলো তৈরি করছে এখানে বসে, সেই জিনিসগুলো এই জঙ্গলের মধ্যেই কোনো এক জায়গায় রাখা আছে। তো এই জায়গাতে পরীটা যেহেতু প্রবেশ করতে পারতেছে না, তো সেই কারণে আমরা সরাসরি পরীটার কাছ থেকে সেই জিনিসগুলো নিতে পারতেছি নি। এই জায়গাতে আমাদের আসার একটি কারণ, সেটা হচ্ছে এই জায়গাতে কি এমন নতুন রহস্য তৈরি হয়েছে সেটা আমরা দেখব, জানবো, পর্যবেক্ষণ করব। আর এই জায়গাতে পরীটার যে বানানো জিনিসগুলো আছে, যেগুলো আমাদেরকে দিতে চাইছে আবার নতুন করে উপহার হিসাবে, সেই জিনিসগুলো এই জায়গার থেকে আমরা উদ্ধার করে নিয়ে যাব। আর আপনারা সবাই দোয়া করবেন, আমরা এই জিনিসগুলো যদি উদ্ধার করতে পারি তাহলে এই জিনিসগুলো আমাদের কোনো কাজে আসবে না। এই জিনিসগুলো আপনাদের জন্যই আমরা উদ্ধার করার চেষ্টা করতেছি। এই জিনিসগুলো আমরা উদ্ধার করতে পারলে আপনাদেরই এই জিনিসগুলো অনেক কাজে আসবে। এই জিনিসগুলো আমরা রাখবো না, এই জিনিসগুলো আমরা আপনাদের মাঝেই বিলিয়ে দেব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই জায়গার থেকে সেই জিনিসগুলো উদ্ধার করে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো এই জায়গাতে আমরা এখন ঘোরাঘুরি করব, দেখব যে এখানে কোনো কিছু আছে কিনা, বা কি মায়া এখানে লুকিয়ে আছে, কি রহস্য এখানে লুকিয়ে আছে, সেগুলো জানার চেষ্টা করব। তো আজকে আমার সাথে আছে ইন্দাদুল ভাই, আছে আতিক ভাই, ক্যামেরাতে আছে শাহিনুর ভাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা সামনের দিকে এখন আগাবো আর এই জায়গার রহস্যটা খুঁজে বের করার চেষ্টা করব। তো ভাই আসেন। মোবাইলে ফ্ল্যাশ দিলাম। এই জায়গাটা কিন্তু একসময় প্রচুর পরিমাণে ভয়ানক একটা জায়গা ছিল। তো পরীটাকে মুক্তি করার পর বেশ কিছুদিন এই জায়গাতে সেরকম কোনো সমস্যা হয় নাই বা ঘটে নাই, কিন্তু আমরা যতদূর জানতে পারছি কবিরাজের মাধ্যমে, এই জায়গাতে নাকি নতুন করে আরো কিছু জিন বাসা বাঁধছে। আসলে এই জায়গাতে আমরা কি আছে বা কি ঘটতেছে, কি মায়া করছে, আমরা ঘোরাফেরার পরে এই জায়গাটা পরিদর্শন করার পরেই কিন্তু বুঝতে পারবো। তো আশা করব আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, যুক্ত এখনও যারা হননি যুক্ত হচ্ছেন। সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, আমাদের পাশে থাকবেন, কেউ ভিডিও থেকে বেরিয়ে যাবেন না, অনুরোধ থাকলো। আর এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে। আসলে এই জায়গা সম্বন্ধে নতুন করে বলার কিছুই নাই। আপনারা যারা এই জায়গার ভিডিওগুলো দেখছেন, আগেকার ভিডিও, তারা আপনারা সবাই জানেন যে এই জায়গাটা একসময় কতটা ভয়ানক ছিল। তো মাঝখানে অনেক কয়দিন কিন্তু এই জায়গাটা সেরকম কোনো সমস্যা দেখা যায় নাই, কিন্তু ইদানিং কিছুদিন ধরে
এই জায়গাটাতে কিছু সমস্যা দেখা দিচ্ছে। আমরা কিন্তু এখানে বেশ কিছুক্ষণ ধরে আসছি, এখন পর্যন্ত আমাদের সাথে সেরকম কোনো কিছু ঘটে নাই বা আমরা কোনো কিছু দেখতে পাই নাই। আমরা এখন যে জায়গাটার উদ্দেশ্যে হাঁটতেছি সেটা হচ্ছে আমরা রানিমার দেওয়া অর্থাৎ পরিটার দেওয়া যে উপহারগুলো, সেই উপহারগুলো আমরা যেখান থেকে উদ্ধার করছিলাম, গুপ্তধন আমরা যেখান থেকে উদ্ধার করছিলাম, ওই জায়গাটা আমরা খুঁজতেছি। আসলে এত বড় একটা এরিয়া নিয়ে এই বাগানটা, যে ওই জায়গাটা খুঁজে বের করতে একটু সমস্যা হচ্ছে। তো আমরা চেষ্টা করতেছি ওই জায়গাটাতে পৌঁছানোর, যেখান থেকে আমরা এর আগের বার গুপ্তধন অর্থাৎ পরির দেওয়া উপহারগুলো আমরা উদ্ধার করছিলাম। গর্ত করে 2 দিন যাবৎ গর্ত করে 2 দিনের প্রচেষ্টায় আমরা যে গুপ্তধনগুলো উদ্ধার করছিলাম যে জায়গা থেকে, ওই জায়গাতে আমরা যাওয়ার চেষ্টা করতেছি বা ওই জায়গাটা খোঁজার চেষ্টা করতেছি। আচ্ছা, আমরা কথা একটু কম বলে আগানোর চেষ্টা করি, কারণ অনেক রাত। অনেক দূরে কিন্তু আমরা চলে আসছি, ওই জায়গাটা কিন্তু পাই নাই। আর ওই সাইডে দেখা যাচ্ছে বাগানের এরিয়াটা কিন্তু তো আমরা মনে হয় ভুল জায়গাতে আসছি ভাই। আমরা ওইদিকে হবে মনে হয়, আরো ওইদিকে সম্ভবত হবে। আসেন তো দেখি, সামনে আসেন, আপনার সামনে আসেন তো দেখি। আসলে অনেক বড় একটা জায়গা, জঙ্গল। আচ্ছা আসেন দেখি। এইখান থেকে মানে আমরা যেদিক থেকে আসছি ওই দিকেই কোনো এক সাইডে ওই জায়গাটা হবে। আমরা কোথায় আসছি, কোথায় এসে প্রথমে পৌঁছাইছি, সেই জায়গা নির্বাচন করাটা অনেক কঠিন একটা ব্যাপার। এই জঙ্গলটা এত বড় একটা জঙ্গল, জঙ্গল বলতে একটা বাগান হয়ে গেছে। দিনের বেলা যাই 2-1 জন মানুষ আসে, কিন্তু রাত্রে এখানে আর কোনো মানুষের দেখা পাওয়া যায় না, সন্ধান পাওয়া যায় না। আশেপাশে তেমন একটা বাড়ি ঘরও নেই। এই পাশ দিয়ে আসেন, এই পাশ দিয়ে। হুম, আসলে সবাই ক্যামেরার সামনে থাকার চেষ্টা করবেন, কেউ ক্যামেরার আড়ালে যাবেন না। আমরা মনে হয় ওই জায়গার কাছাকাছি চলে আসছি, সম্ভবত সামনে কিছু একটা আছে কিনা। জায়গাটা বারবার জায়গা হারিয়ে ফেলতেছে। আমার মনে হচ্ছে যে আসেন আমার সাথে আসেন। কোথায় ওই জায়গাটা আমরা মানে খুঁজেই তো পাচ্ছি না। ওই পাশে কি দেখি। জায়গাটা কোন দিকে হবে আসলে আপনাদের কারোর খেয়াল আছে? না, এইদিক হবে না ইনুস, সামনে আমার মনে হয় না, কারণ এইরকম জায়গা ছিল না। পেছনে আমরা আবার ঘুরবো তো, যাবো নাকি আবার? সবাই ক্যামেরার সামনে আসেন, পেছনে যাওয়ার চেষ্টা করে ফেলেন। ভাই ইনুস, আছেন এদিকে। সামনে আসেন তো। আসলে জায়গাটা হারিয়ে ফেলতেছি বারবার। অনেক বড় একটা জঙ্গল, আর একই পরিমাণের গাছগুলো, সবগুলো যে গাছ আছে দেখেন সব একই সমমান গাছ। এই গাছের মাঝখান থেকে জায়গা খুঁজে বের করা খুব কঠিন একটা ব্যাপার।
হ্যাঁ ভাই বলেন। আমি যে সময়টা আসছিলাম, যে সময় আমরা এখানে ইনভেস্টিগেশন করে সমস্যার সমাধান দিছি, তখন বৃষ্টির দিন ছিল, ভিজা শ্যাওলা শ্যাওলা ছিল, এখন কিন্তু নাই। তবে এই জায়গাটা আমার চেনা চেনা লাগতেছে এনুস ভাই, এই জায়গাটা খুব চেনা চেনা লাগতেছে। দেখেন আমরা এই আমাদের ওই জায়গাটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ অবশ্যই এই পজিশনেই আমরা মনে আজিম ভাইকে পাইছিলাম, এরকমটা অনুভব করতেছি আমি। আচ্ছা, আমরা বাগানের একবারে শেষ প্রান্তে যাবেন, শেষ প্রান্তে গিয়ে ওই শাড়ি ধরে হাঁটবেন, এইটুকু করেন তো ভাইজান। তো আসেন যাই দেখি, ওদিকে যাই দেখি তারপরে কি করা যায়। ওই যে এখানে ভোট দেখা যাচ্ছে ওইগুলো নাকি? কোথায় আসছি যে বাগানটা এত বড় এরিয়া জুড়ে মানে আছে, খুঁজে বের করা ওই জায়গাটা অনেক রিস্কি। এই যে পাওয়া গেছে ভাই, এই যে হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই সেই জায়গা। এই যে একটা উঁচা ঢিপা ছিল, মানে একটু উঁচা জায়গা। দেখ, এইদিক এইদিক এই যে, তো অবশেষে আমরা কিন্তু সেই জায়গাটার সন্ধান পেয়েছি। দেখি ইন্দ্রদুল ভাই আপনার পিছনে থাকেন, একটু ক্যামেরাতে দেখি। দর্শকদের ভালো করে দেখান। ঠিক দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে কিন্তু আমরা গুপ্তধনটা উদ্ধার করি, অর্থাৎ পরি আমাদের যে জিনিসগুলো উপহার হিসাবে দিছিল সেগুলো আমরা কিন্তু এই জায়গাতে গর্ত করে উদ্ধার করতে পারছিলাম। এটাই হচ্ছে সেই জায়গা। এই যে সেই বকুল গাছ, আবার এখানে নিম গাছ, দুইটা গাছ কিন্তু একসাথে। তো আপনারা যারা আগে এই ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু অবশ্যই জায়গাটা চিনতে পারছেন। আচ্ছা ইনুস, এখন আমরা চারপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করি। ও এদিক দিয়ে চারপাশে ভালো করে একটু ঘুরে দেখ। এখান থেকে তোরা চলে যা, ইনুস এই জায়গা ঘুরে দেখতে হবে না তোদেরকে, এখান থেকে চলে গেলে তোদের জন্য ভালো। ইনুসের উপরে দ্বিতীয়বার এই জায়গাতে আসার চেষ্টা যদি কেউ করিস বা স্বপ্নেও যদি এই জায়গাতে আসার কথা ভাবিস, ইনুদুল আপনার পিছিয়ে আসেন, তাহলে কিন্তু একটাও পানে বাঁচবি না, সব কয়টাকে এই গর্তের মধ্যে জীবন্ত সমাধি দিয়ে দেব। আপনারা কিছু বুঝতে পারছেন? তার উপরে উপসর্গ মানে এখানে যারা মায়া করে রাখছে তার ভর করছে। আমরা চলে যাব, কিন্তু আপনার সাথে কিছু কথা বলার ছিল। আমরা কিছু তুই কে রে, তোর সাথে আমার কথা বলা লাগবি? আমি কে, কি আমার পরিচয় সেটা অবশ্যই আপনি না জানলেও জেনে যাবেন, কিন্তু এটুকুই বলছি যে আমার যে রুগী আছে তার কোনো ক্ষয়ক্ষতি করবেন না, আপনি যার শরীরে আছেন কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবেন না। আমি যদি ক্ষয়ক্ষতি করার চেষ্টাই করতাম, এই জায়গাতে তোরা পা রাখার সঙ্গে সঙ্গে তোদের সব কয়টাকে শেষ করে দিতাম। আমরা চলে যাব। আমি তোদের খারাপ চাই না দেখে এখন পর্যন্ত তোদেরকে কিছু বলি নাই। যখন তোরা এই জায়গাতে আইছু তখন আর আমি সহ্য করতে পারি নাই। এখান থেকে চলে যা। চলে যাব, আমার কিছু প্রশ্নের উত্তর আপনি দিবেন। কিসের প্রশ্ন রে তোর? তোর কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আপনি এই জায়গায় কেন আসছেন আবার? অবশ্যই উত্তর দিবেন। উত্তর দিবেন না আপনি এই জায়গায় আবার অত্যাচার শুরু করছেন। এই, দেখি তুই কি এই আতিক ভাই, ইন্দ্রদুল ভাই, বাঁচার ইচ্ছা নাই? সানুর ভাই হ্যাঁ? অবশ্যই। এই তুই আমাকে প্রশ্ন করার কে রে? তুই আমাকে প্রশ্ন করার কে? এ ভাই হ্যাঁ? আপনি জিন জাতি, আমি মানুষ জাতি, কথা বাড়াবো না। কথা হচ্ছে আমরা এখানে আসছি কিন্তু আমাদের একটা উদ্দেশ্য আছে। তোদের উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না আমি যতক্ষণ এই জায়গাতে আছি। আমরা কোন উদ্দেশ্যে আসছি আপনি বুঝতে পারছেন? অবশ্যই আমি বুঝতে পারছি, আর সেই উদ্দেশ্য তোদের কোনোদিনও সফল হবে না। আমরা সাধারণ মানুষের উপকার করার জন্যই সব সময় কাজ করে থাকি, আর আপনি সেটাতে বাধা দিবেন কেন? বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ, আর সেটা আপনি বাধা দিচ্ছেন। পাশে দাঁড়া, এই জায়গাতে আসার কোনো অধিকার তোদের নাই। আমরা এই জায়গায় আসতে চাইনি। ভালো মনে হয় তোরা তাই কর, কিন্তু এই জায়গাতে
দ্বিতীয়বার যদি আসিস একটাও কিন্তু পানে বাঁচবি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলা কি হচ্ছে? এগুলা কি করতেছেন আপনি? তুই কি ভাবছিস এখানে আমি একা আছি? করেন ভাই, হ্যাঁ? আপনি আমার আল্লাহু একটাই আকবার। ইশারা, আমার আমার একটাই ইশারা তোদের ভাই, সব ভাই, কটাকে কাজিম ভাই আসে নাই, শেষ করে দেওয়ার আমরা লাগি কিন্তু বেশিক্ষণ তোদের। থাকবো না, ইনুসাইক নিয়ে চলে যাবো। আপনারা কে কে আছেন বা কারা আছেন? আমার সাথে কথা বলেন। এই, যা তুই এখান থেকে, যা, চল। তুই সব কোনো কথা নাই, যা। এই শোনেন, আগাবো না, আগাবেন না, আগায়েন না, আগায়েন না, দাঁড়ান, আগায়েন না, দাঁড়ান। ইনুস ভাই যেকোনো ভাবে ইনুস ভাই তো লিখা ভাই আল্লাহ। ওইদিকে আপনারা তাকান না, ওইদিকে তাকান না, আপনি ইনুসের দিকে তাকান। ওইদিকে তাকান না, ওইদিকে তাকানোর প্রয়োজন নাই। আপনি যেগুলা করতেছেন, আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, আমার রুগীর বা আমার সাথে যারা আসছে তাদের কোনো ক্ষয়ক্ষতি করবেন না। আর আপনি ওইগুলা বন্ধ করে দেন। এখান থেকে যাবি কি যাবি না সেটা বল। এখান থেকে চলে যাব। আপনারা এখানে কেন আছেন আর যে জিনিসগুলো আমাদের পাও না সেটাতে আপনি বাধা প্রকাশ করেছেন। আগান না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শাইনুর ভাই, ভাই, রাতে তো আগুন নাইছে আগুন ছুটে ছুটে পড়তেছে। এই, ভাই ভাই। আল্লাহ। আপনি ওটা ফেলে দেন। ইন্দাদুল, এই ভাই কি আতিক, করবেন এখন? কিন্তু আতিক সাবধান, ওর কাছে ফেরার দরকার নাই। আপনি ওটা ফেলে দেন। ভাই তো কোনো ক্ষতি করবে না তো আবার। আপনি ওটা ফেলে দেন, ওটা দিয়ে কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনার সাথে ভালোভাবে কথা বলতেছি, আপনি ভালোভাবে কথা বলেন। কথা নাই, আর একটা কথা বললে তোর রুগীকে আমি এটা দিয়ে পুরো শেষ করে এই দেব। ভাই আপনি না, কিছু এটা- বললেন না। চাস এটা? তোর রুগীকে আমি শেষ করে দিই, এটা চাস? তোকে আমি শেষ করে দিই, এটা চাস তুই? কয় এটা না, চাস? তা কখনোই না। আপনি কোনো ক্ষতি করবেন না। এখান থেকে যাবো কি যাবো না আমার প্রশ্নের উত্তর দে। এখান থেকে যাবো কি যাবো না? আমরা অবশ্যই এখান থেকে চলে যাব। যা, আমরা এখান থেকে চলে যা। আমরা এখানকার বসতি যা, না। এখান থেকে চলে যা। আমার রোগীকে এখান থেকে ছেড়ে যা তুই। ফাইজলামি করিস? ভাই আপনি চল যাবো কোন ইনোসেক ছেড়ে দিতে কেন? আপনারা দুই পাশে দাঁড়ান তো। আতিক ভাই সামনে যান তো। এই নজরুল ভাই সামনে যান, ভাই, এই। দুজন দুই পাশে যান। যান, ওই হারুন আপনি সামনে যান। না না ভাই, এর সাথে এই তো আপনি সামনে যান। আরে ভাই সামনে যান আপনি। কিভাবে সামনে যাবেন? ঘোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে যাবো কি করে আমরা? যান। এখান থেকে যাবি না তোরা? আতিক ভাই সামনে যান তো, সামনে যান তো। আমরা চল যাবো ভাই, যাবি না? চলে যাব, ছেড়ে দেন। চলে যাব, আমরা চলে যাব। এ আতিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাইনুর ভাই, হ্যাঁ ভাই দাঁড়ান। ভাই ভাই, আমরা এই জায়গাটা আসলে এই আতিক ভাই এখানে আসেন, আতিক ভাই এখানে আসার চেষ্টা করেন আপনি। আতিক ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি ঠিক আছেন? ইনুস, ইনুস ভাই, ইনুস ভাই, ইনুস ভাই, এই ইনুস ভাই, ইনুস। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছেন? কি হয়েছে ভাই আমার সাথে? এই চলেন ভাই, শাইনুর ভাই, এখানে আমরা দেরি করবো না, চলেন। কিছু হয় না, কিছু হয় কিছু না, হয় নাই। কিছু হয় না। আপনি সুস্থ তো? তো আগুন কিছু চলছে এখানে। চারিদিকে শুধু আগুন। দর্শক আপনারা কিন্তু দেখতে পেলেন যে আমাদের সাথে কিছু একটা ঘটে গেল। ইউনুস ভাই শরীরে কিছু একটা হাজির হয়েছিল, আর আগুন নিয়ে সেগুলো আমাদেরকে তাড়ানো বা আমাদেরকে ভয়ভীতি দেখানোর অনেক চেষ্টা করলো। এই শাইনুর ভাই, দাঁড়ান দাঁড়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে ইনুস, এইখানে কিন্তু আমার অনুভব হচ্ছে যে এক না একাধিক কিছু আছে। এই শাইনুর ভাই, কারণ একটা উপসর্গ যাতে আপনার শরীরে হাজির হয়, আর চারিদিক থেকে নানান ধরনের ভয়ভীতি দেখানো, আগুন দিয়ে আমাদের ভয় দেখানো বা অলৌকিক কিছুর সন্ধান কিন্তু দেখা গেছে, মিলেছে। তো পরিসরে আমরা এখন কি চলে যাবো এখান থেকে, নাকি আরো কিছুক্ষণ সময় আপনি দেখবেন? না, এখান থেকে আমার মনে হচ্ছে যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখান থেকে মনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আর দেরি করা যাচ্ছে না, লাইট নিয়ে আগে যান, লাইট নিয়ে আগে যান। আর দেরি করা যাচ্ছে না। ঠিক আসেন, আমার সাথে আসেন সবাই। কেউ যান 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 ভাই যান, কেউ পিছিয়ে তাকানোর চেষ্টা করবেন না। যান যান যান, তাড়াতাড়ি যান না ভাই। আচ্ছা, তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আগামী পর্বে অবশ্যই এখানে আমরা আমার কবিরাজ ভাই সঙ্গে নিয়ে এই জায়গার সমাধানের চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমাদের এই ভিডিওর পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।